আমাদের জন্য অপেক্ষায় বসে থাকা, এটাই হলো আমার উম্মতের দরবেশী, এটাই হলো সংসার বিরাগী, সংসার থেকে। কাজে আমরা এতটুকু পারি না, কি অনেকেই হয়তো সম্ভব না, খুব তাড়াতাড়ি করে খুব দ্রুত গতি যাচ্ছে, কোন রকমের এই তাকবীরুল্লাহ পাইলাম না, 1 রাকাত পাইলাম, 2 রাকাত পাইলাম, 3 রাকাত পাইলাম, 2 রাকাত পাইলাম না, এভাবে তাড়াহুড়ো করে করে খুব দ্রুত মসজিদে আসলাম, আবার নামাজ পড়ে খুব দ্রুত দৌড়িলাম। আসলে এটা আসলে আমাদের সেভাবে যেভাবে করা উচিত সেভাবে হয় না। কিভাবে হয়? ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করো। আল্লাহ আমাদের ঘরে যাবো, সেখানে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করো, শান্তশিষ্ট ভাবে যাবো, 5 মিনিট আগে যাবো, সেখানে বসবো, নামাজের ইন্তজারে থাকবো, নামাজের অপেক্ষায় থাকবো। আর হাদিস আল্লাহ রাসূল বলেন, ইন্তজারের সালাত দিনের সালাত, নামাজের অপেক্ষায় থাকো, নামাজের অন্তর্ভুক্ত, সেটা নামাজের সবই পাইতে থাকো। বলি সুবহানাল্লাহ। এই হাদিসে বলা হয়েছে দরবেশী হলো আমার উম্মতের দরবেশী হলো নামাজের জন্য মসজিদে যেই অবস্থান করে বসে থাকা, অপেক্ষা করা, কোন সময় নামাজের সময় হবে সেই সময় নামাজ আদায় করো। কি আমরা ইনশাআল্লাহ এটা পারবো না? ইনশাআল্লাহ আমরা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযমুন নাসি আজরান, আযমুন নাসি আজরান ফিস সালাতে আবআদুহুম আবআদুহুম মামসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক বেশি সওয়াবের অধিকারী হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি দূর থেকে মসজিদে আসবে, যে যত দূর থেকে মসজিদে আসবে সে তত বেশি সওয়াব পাই যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন তখন ওই ছোট ছোট পাও দিয়ে মসজিদে আসতেন, তত বেশি পাও বেশি দিয়ে আসলে তত বেশি সওয়াবের অধিকারী হওয়া যাবে। তো আল্লাহ রাসূল এই হাদিসে বলেন যে আযমুন নাসি আজরান, আযমুন নাসি আজরান, অধিক সওয়াবের অধিকারী হবে যে ব্যক্তি আবআদুহুম মামসান, যে ব্যক্তি অনেক দূর থেকে মসজিদে আসবে সে ব্যক্তি অনেক সওয়াবের অধিকারী হবে। এরপর ওই ব্যক্তি অনেক সওয়াবের অধিকারী হবে সেই ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে রয়েছে এবং শেষ পর্যন্ত ইমামের সাথে নামাজ আদায় করেছে। এই ব্যক্তি অনেক সওয়াবের অধিকারী হবে যে ব্যক্তি ঘরে বসে নামাজ আদায় করে শুয়ে বললো, ঘুমাইয়ে বললো, কাজে তার তুলনায় সে অনেক সওয়াবের অধিকারী হবে। কাজেই আমরা এই সওয়াবের অধিকারী হওয়ার একটু চেষ্টা করি। আমরা দুনিয়াতে আসছি তো কিছু নেকি কামাই করার জন্য। এজন্য এক হাদিসের মধ্যে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওয়াতালা খলাতুল বিকাউ হাওলাল মসজিদে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার মসজিদের পাশে, মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়েছিল, আরাদা বনু সালেমা তাইয়ান তাকুলু দুরবাল মসজিদে। তখন বনু সালামা গোত্র চাইছিল, ইচ্ছে করছে তাদের ঘরটা ওই মসজিদের কাছে আনবে, ওখানে বাড়ি করবে। এই সংবাদ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেল যে বনু সালামা গোত্র তাদের ঘরটা বাড়িটা এই মসজিদের কাছে আনবে। এই সংবাদটা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তানতাকিলু দুরবাল মসজিদে, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে তোমরা নাকি তোমাদের ঘরটা এই মসজিদের কাছে আনতে চাও। তখন আবু সালামা গোত্রের সবাই বলতেছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাইছিলাম আমাদের ঘরটা মসজিদের কাছে আনবো, মসজিদের কাছে আনলে আমরা একটু নামাজ পড়তে পারবো বা কাছাকাছি থাকবো। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বনি সালামাতা দিয়ারাকুম তুকতাবু আহারুকুম, দিয়ারাকুম তুকতাবু আহারুকুম, তোমাদের বাড়ি ওখানেই রাখো, ওখান থেকে এখানে আসতে যত কদম দিয়ে আসবে সব তোমাদের আমল নামায় কত সিংহ উঠে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই ওখানেই থাকো, ওখানেই থাকো, ওখানেই বাড়ি রাখো, দূর থেকে যত আসবে তত বেশি সওয়াবের অধিকারী হবে। বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা মসজিদে একটু বেশি আনাগোনা করি, বেশি আসার চেষ্টা করি। মসজিদ বড় বিরাট মর্যাদার অধিকারী, বড় সওয়াবের অধিকারী। মসজিদের একটু খেদমত করতে পারলে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারলে, এই সম্পর্ক যেমন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এ কারণে রমজানের মর্যাদা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাসের মধ্যে আবার কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কদরের রাত্রির মর্যাদা হলো সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হইল রাত, হইল ওই রাতের মর্যাদা। ঠিক আল্লাহ পাকের ঘরের সাথেও তাদের সম্পর্ক থাকবে, তাদের মর্যাদাও আল্লাহ পাকের দরবারে তত বেশি থাকবে। কি বলেন, কথা ঠিক কিনা?
কাজী এই জন্য আল্লাহ পাকের ঘরের হেফাজত করা, সংরক্ষণ করা, দেখাশোনা করা, নামাজ পড়া, ইবাদত করা, এটা বড় বিশাল সওয়াবের অধিকারী। অন্য এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখরাজা আযাম মিনাল মাসজিদে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদের থেকে ধুলাবালি ময়লা আবর্জনা বাইরে ফেলে দিবে, পরিষ্কার করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। বলি সুবহানাল্লাহ। মসজিদের ময়লা আবর্জনা ধুলাবালি একটু ঝাড়ু দিয়ে বাইরে ফেলান, এটা বড় আমরা মনে করি আমাদের ইজ্জতের হানি হয়, মান সম্মানের হানি হয়। ধুলাবালি আমি ঝাড়ু দেবো কেন, দেবে মুয়াজ্জিন, দেবে অমুক বা খাদেম, যে দায়িত্বশীল হে। কিন্তু না, আমাদের মানসিকতা এভাবে থাকা উচিত যে আল্লাহ পাকের ঘরে যদি প্রয়োজন হয় দরকার, অবশ্য দায়িত্বশীল থাকলে সে দায়িত্ব পালন করবে, তার দায়িত্ব অবধাও যাতে না হয় সেটাও সে থাকতে হবে। কিন্তু এমন মানসিকতা আমাদের থাকা দরকার যে যখন প্রয়োজন হলে, দরকার হলে এই রকমের খেদমত যেন আমরা করতে পারি। কি বলেন, কথা ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেন, মান আখরাজা আযাম মিনাল মাসজিদে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ থেকে ধুলাবালি ঝাড়ু দিয়ে বের করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। বলি সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখরাজুল কামামাতি মিনহা মুহুরুল হুরিল ঈন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, মসজিদের থেকে ধুলাবালি ময়লা আবর্জনা ফেলে দেওয়াটা এটা জান্নাতি হুরদের মোহরানা, মোহর। দুনিয়াতে যেমন কাউকে বিবাহ করলে তার মোহর দিতে হয়, মোহর দেওয়া ফরজ, তাকে দিতে হবে। স্ত্রীকে মোহর দেওয়া ফরজ, দিতেই হবে। ঠিক জান্নাতি হুর পাইতে হলে মসজিদ পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে। মসজিদ ঝাড়ু দিলে জান্নাতি হুর পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। কি বলেন, এটা বড় কষ্টের কথা নাকি? মসজিদের ঝাড়ু দেওয়া যাইবে না, মানুষ যাতে হানি হবে। তো যাই হোক, এভাবে চেষ্টা করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে, প্রয়োজন হলে, দরকার হলে এরকমের করতে হবে। অন্য এক হাদিসে আছে, কানা ইউতবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইউতবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুবারাল মাসজিদে বিজারিদাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুরের ডাল দ্বারা মসজিদ ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিজাত আলাইয়া উজুরু উম্মতি হাত্তাল কাযাতু ইউখরিজুহার রাজুলু মিনাল মাসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আমার উম্মতের সমস্ত আমল নেকিগুলো আমার সামনে পেশ করা হয়েছে, তার মধ্যে আমি দেখলাম হাত্তাল কাযাতু ইউখরিজুহার রাজুলু মিনাল মাসজিদে, এমনকি আমি তাদের নেকির মধ্যে এমন নেকিও দেখলাম যে আমার কিছু কিছু উম্মত মসজিদ থেকে ধুলাবালি বাইরে ফেলে দিয়েছে, তাতে যেই নেকি দিয়েছে সেই নেকিও তারা আমলনামায় দেখতে পাইলাম। বলে সুবহানাল্লাহ। কাজী মসজিদের ধুলাবালি ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করাও এটা বড় বিশাল বড় সওয়াবের কাজ। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের হেফাজত করা, মসজিদের ইজ্জত হুরমাত রক্ষা করা এবং মসজিদে বেশি বেশি আসা যাওয়া এবং নামাজ মসজিদে আদায় করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।